নমস্কার। ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কর্মকারক থেকে দুটো সূত্র আলোচনা করব। এর আগে তোমাদের অনেক ক্লাস করা আছে, তোমরা সেগুলো দেখবে। আজকে আমরা খুব সহজভাবে দুটো সূত্র বোঝার চেষ্টা করব। তবে এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য। আর বাকি যারা আছো তোমরা কিন্তু এই ক্লাসটা স্কিপ করে যাবে, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য নয়। তোমাদের যদি কর্মকারক থেকে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। চলো শুরু করি। এখানে দেখো, প্রথম সূত্র হচ্ছে, কর্মকারকের প্রথম সূত্র হচ্ছে, খুব সহজভাবে বোঝাবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। কর্তুরীপ্সিত তমং কর্ম, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কি 1, 4, 49। এটা হচ্ছে সূত্রের ক্রমটা। পাণিনি ব্যাকরণের যে অষ্টাধ্যায়ী গ্রন্থ আছে সেই অষ্টাধ্যায়ী গ্রন্থের এত নম্বর ক্রমে এই সূত্রটা পাওয়া যাবে। এবারে এই সূত্রটার অর্থটা কি? এই সূত্রের অর্থটা হচ্ছে, কর্তা ক্রিয়া দ্বারা যা পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করে তাকে কি বলে? কর্মকারক বলে। একদম সহজ কথায় এখানে কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি। যেমন এখানে কর্তা আছে, এবারে সেই কর্তা ক্রিয়ার দ্বারা যা পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করে। এখানে শুধু ইচ্ছা করলে হবে না, সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করে তাকে কি বলা হবে? কর্মকারক বলা হবে। এখানে বলে রাখি, কেবলমাত্র ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য এই ক্লাস। আর বাকি তোমরা কিন্তু এই ক্লাসটা স্কিপ করে যাবে, তোমরা দেখবে না, কারণ এখানে খুব সহজভাবে ছোট্ট করে আলোচনা করা হচ্ছে, বিশেষ কিছু এখানে বলা হচ্ছে না। এবারে দেখো, এখানে কি বলা হচ্ছে? অধিকভাবে ইচ্ছা করতে হবে। শুধু ইচ্ছা করলে হবে না, যখন অধিক ইচ্ছা বোঝাবে তখন কি হবে? কর্তুরীপ্সিত তমং কর্ম, এই সূত্র অনুসারে কর্মকারক হবে। ঠিক আছে, এবারে উদাহরণ দেখো। বালক চন্দ্রং পশ্যতি, এই উদাহরণ বাক্যের অর্থটা কি? বালক চাঁদ দেখছে। তাহলে বালক হচ্ছে কি? কর্তা, দেখা হচ্ছে পশ্যতি, পশ্যতি হচ্ছে ক্রিয়া। তাহলে কর্তা বালক ক্রিয়াপদের দ্বারা অধিকভাবে কাকে পেতে চাইছে? চন্দ্রকে। তাহলে দেখা ক্রিয়াটার দ্বারা চন্দ্রকে ইচ্ছা প্রকাশ করছে, তাই চাঁদরা কি? ঈপ্সিত কর্ম। অনুরূপভাবে এর পরের উদাহরণ দেখো, রামহ পুস্তকং পঠতি। রামহ, রাম হচ্ছে কি? কর্তা, পঠতি হচ্ছে ক্রিয়া। তাহলে কর্তা রাম পঠতি ক্রিয়ার দ্বারা কি পেতে ইচ্ছা করছে? পুস্তক, পুস্তক পড়তে ইচ্ছা করছে। তাই পুস্তক পদে কি হয়েছে? ঈপ্সিত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এর পরের উদাহরণ দেখো, বানরহ বৃক্ষম আরোহতি। বানর বৃক্ষকে আরোহণ করছে, বানর বৃক্ষকে আরোহণ করছে। তাহলে বানর হচ্ছে কর্তা, আরোহণ হচ্ছে কি? ক্রিয়া। তাহলে কর্তা ক্রিয়ার দ্বারা কি পেতে ইচ্ছা করছে? বৃক্ষকে আরোহণ করতে ইচ্ছা করছে, তাই বৃক্ষটা কি? এখানে কর্মকারক হয়েছে। তাহলে এখানে যে কারকগুলো হলো সেগুলো কি? ঈপ্সিত কর্ম, ঈপ্সিত কর্ম। এবারে এখানে দেখো দুটো সূত্র আছে।
ঈপ্সিত কর্ম, এটা একটা সূত্র, আর একটা হচ্ছে কর্মণি দ্বিতীয়া, এটা একটা সূত্র। কর্তৃপ্সিততম কর্ম, এই সূত্রের দ্বারা কি হয়েছে, কর্মকারক হয়েছে। আর সেই কর্মকারকে কর্মণি দ্বিতীয়া, এই সূত্রের দ্বারা দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে এখানে একটা দ্বিতীয়া বিভক্তির সূত্র, আর একটা হচ্ছে কর্মকারকের সূত্র। যেখানে কারক থাকবে সেখানে বিভক্তি অবশ্যই থাকবে। এখানে কারক আছে, কর্মকারক, তাই এখানে বিভক্তি অবশ্যই আছে। এভাবে লিখতে হয়, রেখাঙ্কিত পদে কর্তৃপ্সিততম কর্ম, এই সূত্র অনুসারে কর্মকারক ও কর্মণি দ্বিতীয়া, এই সূত্র অনুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটা সূত্র, তথাযুক্তং চানিপ্সিতম, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এখানে একটা ক্রম আছে। এই অষ্টাধ্যায়ী পাণিনি যে অষ্টাধ্যায়ী রচনা করেছেন, সেই অষ্টাধ্যায়ী গ্রন্থের এটা হচ্ছে সূত্রের ক্রম, এত নম্বর সূত্র। এবারে এর অর্থটা দেখো, তথাযুক্তং চানিপ্সিতম, ঈপ্সিত তমের মতো অনীপ্সিত বিষয় ক্রিয়া দ্বারা যুক্ত হলে কর্মকারক হয়। এর আগের সূত্রে কি বলা হলো, ঈপ্সিত তমে কর্মকারক হবে। এই সূত্রে বলা হচ্ছে ঈপ্সিত তমের মতো অনীপ্সিততেও কর্মকারক হবে। সহজ কথায়। তাহলে এর আগের সূত্রে কি বলা হলো, ঈপ্সিত তমে কর্মকারক হয়, আর এখন বলা হচ্ছে অনীপ্সিততেও কর্মকারক হয়। ঈপ্সিত কি, যেটা ইচ্ছা করছে ঈপ্সিত, আর অনীপ্সিত কি, যেটা ইচ্ছা করছে না, সেটা হচ্ছে অনীপ্সিত। তাহলে যেখানে ইচ্ছা করছে অধিকভাবে সেটাও কর্ম, আর যেটা ইচ্ছা হচ্ছে না সেটাও কর্ম। এবারে এই অনীপ্সিত 2 প্রকার, দ্বেষ্য আর হচ্ছে উদাসীন, এই দুটো হচ্ছে অনীপ্সিত। দ্বেষ্যটা কিরকম, ওদনং ভুভুক্ষুঃ বিষং ভক্ষয়তি। এখানে দেখো, ওদন মানে কি, ওদন মানে হচ্ছে ভাত, ভুভুক্ষুঃ মানে ক্ষুধার্ত ব্যক্তি, বিষং, বিষ মানে কি, বিষ যেটা গরল, ভক্ষয়তি মানে ভক্ষণ করছে। ক্ষুধার্ত ব্যক্তি, বুভুক্ষু, ক্ষুধার্ত ব্যক্তি এতটাই খিদা পেয়েছে তার যে সে ভাত সে খাবেই, না খেলে সে থাকতে পারছে না। কিন্তু ভাতে কি আছে, বিষ মেশানো আছে, ভাতে বিষ মেশানো আছে, ভাতে বিষ মেশানো আছে। তাই ওদন অর্থাৎ ভাতটা কি ঈপ্সিত, ভাতটা সে খেতে চাইছে, ঈপ্সিত, কারণ ভাতটা খেলে তার ক্ষুধা নিবারণ হবে, তাই সেটা কি ঈপ্সিত। তাই এখানে ওদনম হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু বিষটা, বিষটা তার ঈপ্সিত নয়, অনীপ্সিত, কারণ সে বিষ খেলে মারা যাবে। এবারে অনীপ্সিত, এই অনীপ্সিত বিষয়েও কি হয়েছে, কর্ম কারক হয়েছে। তাহলে এখানে দেখো, ওদনম পদে যেভাবে কর্মকারক হয়েছে, ঠিক সেইভাবে বিষ, এই পদটাতে বিষম হয়েছে, এটাও কর্মকারক। এরপরে দেখো, এটা উদাসীনের উদাহরণ, গ্রামং গচ্ছন ত্রিলং স্পৃশতি, গ্রামং গচ্ছন ত্রিলং স্পৃশতি মানে কি, গ্রামে যেতে যেতে, গ্রামে যেতে যেতে তৃণকে মারিয়ে যাচ্ছে। এখানে দেখো, একটা ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু তার বাড়িটা এমন একটা জায়গায়, তার গ্রামটা এমন একটা জায়গায় যে গ্রামে যেতে গেলে তাকে একটা মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু তার ঈপ্সিত কি, গ্রামে যাওয়া, এটাই হচ্ছে তার ইচ্ছা। তাই গ্রাম পদে কি হয়েছে, গ্রাম মানে কর্মকারক হয়েছে। কিন্তু তার ঘাসকে মারিয়ে যাওয়া এটা ইচ্ছা নয়,
এটা হচ্ছে অনিশ্চিত, কিন্তু গ্রামে যেতে গেলে তাকে ঘাস মাড়িয়ে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অনিশ্চিত। সেই অনিশ্চিত বিষয়েও কি হয়েছে, কর্মকারক হয়েছে, স্ত্রীর নাম। আরেকটা উদাহরণ দেখো, বোমযানং পশ্যন সূর্যং পশ্যতি। মানে কি, বোমযান, বোম মানে আকাশ, আকাশের যান মানে উড়োজাহাজ, পশ্যন মানে দেখতে দেখতে, সূর্যং পশ্যতি দেখবে, যখন আকাশ দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যায় তখন আমরা দেখি। এবারে আমাদের উদ্দেশ্য কি, সেই উড়োজাহাজটাকে দেখা, কিন্তু সাইডে সূর্য আছে, সেই সূর্যটাকেও আমাদের দেখা হয়ে যায়, চোখে চলে আসে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু বোমযান দেখা, উড়োজাহাজ দেখা, সূর্য দেখা নয়, কারণ সূর্যকে দেখলে কি হবে, চোখকে পীড়ায় দেবে, কষ্ট হবে, তাই সূর্য দেখা উদ্দেশ্য নয়, বোমযান দেখা। তাই বোমযান পদে কি হয়েছে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে, কিন্তু সূর্য দেখা আমাদের কি অনিশ্চিত, সেটা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের চোখে চলে আসছে, তাই এটা হচ্ছে কি অনিশ্চিত। সেই অনিশ্চিত পদেও কি হয়েছে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরিষ্কার? এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। এবার এখানে দেখো কিভাবে লিখতে হয়, রেখাঙ্কিত পদে তথাযুক্তং চানিপসিতম, এই সূত্র অনুসারে কর্মকারক ও কর্মণি দ্বিতীয়া, এই সূত্র অনুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে এখানেও দেখো দুটো সূত্র আছে, একটা হচ্ছে তথাযুক্তং চানিপসিতম, এই সূত্র অনুসারে কি হয়েছে, কর্মকারক হয়েছে, আর যেহেতু এটা কর্মকারকের সূত্র, তাই কর্মণি দ্বিতীয়া, এই সূত্র অনুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আগেই বলেছি, যেখানে কারক থাকবে সেখানে দ্বিতীয় বিভক্তি অবশ্যই থাকবে, যেখানে কারক থাকবে সেখানে বিভক্তির সূত্র অবশ্যই থাকবে।